ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল কুফরু ইয়াকুনু বিল ইতিকাদি ওয়া বিল কওলি ওয়া বিল ফি'লি। কুফরি তখন হয়, ঈমানটা তখন চলে যায় যখন সে উল্টা পাল্টা বিশ্বাস করে। তার বিশ্বাসের মধ্যে যখন ভেজাল ঢুকে যায় তখন তার ঈমান চলে যায়। অবিল কওলি, তার কথার দ্বারা ঈমান চলে যায়। অবিল ফি'লি, অথবা তার কর্মের দ্বারা ঈমান চলে যায়। এটা হচ্ছে বেসিক কথা। এই তিনটা হচ্ছে কি বেসিক কথা, মূল কথা। এখন বিশ্বাসের বিভিন্ন ধরন থাকতে পারে, হাজার হাজার ধরন থাকতে পারে। বিশ্বাসের কি হাজার হাজার, যেমন কেউ যদি নাস্তিক হয়, যদি বলে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, এই পৃথিবী এমনি এমনি তৈরি হয়েছে, তাহলে এটা একটা তার বিশ্বাস। এই বিশ্বাসের কারণে তার কি নাই? ঈমান নাই। আবার কেউ যদি বলে সূর্য একজন আল্লাহ উঠান, চন্দ্র আরেকজন আল্লাহ উঠান, জ্ঞান একজন প্রভু দান করেন, দুঃখ একজন প্রভু দান করে, এইভাবে যদি সবকিছু ভাগ ভাগ করে অসংখ্য অগণিত খোদা দাবি করে, এটাও একটা বিশ্বাস। এটাও একটা কি বিশ্বাস, যে একজন খোদার পক্ষে, একজন আল্লাহর পক্ষে সূর্য উঠানো আবার আরেকজন এই চন্দ্র উঠানো সম্ভব না। একজনে সূর্য উঠায়, একজনে চন্দ্র উঠায়, একজনে জ্ঞান দেয়, একজনে দুঃখ দেয়, একজনে রিজিক দেয়। যদি এইভাবে চিন্তা করে, এটাও একটা কি বিশ্বাস। এই বিশ্বাস কি ভুল না শুদ্ধ? ভুল। সুতরাং বিশ্বাসের অসংখ্য ক্যাটাগরি, ক্রাইটেরিয়া হইতে পারে। তারপরে হচ্ছে কথার দ্বারা ঈমান চলে যেতে পারে, আর কর্মের দ্বারা ঈমান চলে যায়। এই তাফসিরুল কোরআন মাহফিল আপনাদের এলাকায়, আপনাদের বাড়ির দরজায়, এখানে আজকে যারা এই জায়গার স্থানীয়, তারা সবাই কি এখানে উপস্থিত আছে? আছে সবাই? যতটুকুন প্যান্ডেল করেছে, যদি শুধু এই সমাজের মানুষ যদি আজকে সক্রিয় হতো, তাহলে বহিরাগত মানুষ এসে হয়তো বসার জায়গা পেত না। তাহলে আমাদের তাকদির পরিবর্তনের জন্য আমাদের কর্ম দিয়ে আমাদের ভূমিকাটা কই? নিজের বাড়ির দরজার মাহফিল, নিজের এলাকার মাহফিল, কিন্তু আমাদের নিজেদের সক্রিয় কোনো উপস্থিতি নাই। এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য। একটা সময় তাফসিরুল কোরআন মাহফিল, ইসালে সওয়াব মাহফিল এখনো চলে, রামপুরে 3 দিন ব্যাপী হতো। হয় কি হয় না? ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল বড় মাহাদীপুর হতো, এখনো হচ্ছে 3 দিন ব্যাপী। এইভাবে বিশেষ বিশেষ জায়গাগুলিতে মাহফিল হতো। চরমনাইয়ে মাহফিল হতো, হচ্ছে উজানিতে মাহফিল হতো, হচ্ছে বিশেষ জায়গাগুলি, বাকিপুর মাদ্রাসা, সেখানে ফির সাহেবরা আসতো ফুরফুরার, সেখানে 3 দিন ব্যাপী 2 দিন ব্যাপী মাহফিল হয়। আজকে 60 বছর 70 বছর যাবৎ এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলিতে মাহফিল হচ্ছে। সেই মাহফিলগুলিকে সফল করার জন্য নোয়াখালীর আনাচে কানাচে থেকে, অজপাড়া গা থেকে, গ্রামগঞ্জ থেকে মানুষ এই মাহফিলে অংশগ্রহণ করে সওয়াব নেকি হাসিলের জন্য ছুটে যেত কি যেত না? তাহলে আজকে আমাদের কি হলো? তাফসিরুল কোরআন মাহফিলের প্রতি আমাদের এত অনীহা কেন তৈরি হলো? যে মাহফিল হচ্ছে কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনায় প্রবেশ করার শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা স্থানীয় আছেন, দোকানে উত্তরে দক্ষিণে, প্যান্ডেলের উত্তরে দক্ষিণে অবস্থান না করে মেহেরবানি করে আল্লাহর রহমতের ভাগীদার হওয়ার জন্য, আখিরাতের কথা চিন্তা করে, মৃত মা বাবা আত্মীয় স্বজনের মাগফিরাতের কথা চিন্তা করে সবাই আলোচনায় এসে উপস্থিত হন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার বিষয় নিয়েছি
ঈমান ভঙ্গের কারণ, নাওয়াকিদুল ঈমান, অজু ভঙ্গের কারণ আছে না নাই? অজু ভঙ্গের কারণ কয়টি বলেন সবাই? 60টি। নুরানি মাদ্রাসায় নেচে নেচে ছন্দে ছন্দে বাচ্চাদেরকে পড়ায় অজু ভঙ্গের কারণ 60টি। নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে নেচে গিয়ে মক্তবে আনন্দ দিতে দিতে হুজুর পড়ায় নামাজ ভঙ্গের কারণ 19টি। পড়ায় কি পড়ায় না? পড়ায়। কিন্তু ঈমান ভঙ্গের কারণ যে আছে, নির্দিষ্ট কিছু কারণে যে ঈমান ভেঙে যেতে পারে, সেটা কিন্তু আমরা ছোটবেলা থেকে আমাদের অজানাই থেকে যায়। মক্তবেও পড়ানো হয় না, মাদ্রাসায়ও নুরানিতে ছন্দে ছন্দে পড়ানো হয় না। অনেকের হয়তো নুরানি পড়ার পরে আর মাদ্রাসায় পড়ার সৌভাগ্য হয় না, স্কুলে চলে যায়, কলেজে চলে যায়। মেজরিটি তো এখন জেনারেল শিক্ষিত। তো ঈমান ভঙ্গের কারণ না জানা থাকলে তার কখন ঈমান ভেঙে গেছে, কোন কথায় ঈমানটা ছুটে গেছে, এটা কি সে বলতে পারবে? একজন মানুষের যখন অজু চলে যায়, অজু ভঙ্গের 60টি কারণ যদি সে লক্ষ্য করে, তার শরীর থেকে যদি রক্ত বের হয়, সে যদি পায়খানা পেশাব করে, সে যদি ঘুমিয়ে পড়ে, এইভাবে 60টা কারণের কোনো একটা কারণ যদি সে দেখে, সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে আমার অজু নষ্ট হয়ে গেছে। তখন তার হুঁশ জ্ঞান থাকলে তার টেনেও মসজিদে নেওয়া যায় না। বলে, ভাই আমার অজু ভেঙে গেছে, আমার তো শরীর থেকে রক্ত বের হয়েছে, অজু নাই। বিচি থেকে ফোড়া থেকে পুঁজ বের হয়েছে, আমার অজু নাই, আমার নিয়ে টানাটানি কইরো না। মসজিদের অজুখানা একটু আমার 2 মিনিট সময় দাও, আমি অজুটা করে নেই, তোমার সাথে জামাতে নামাজ পড়বো। এই সতর্কতা আছে না নাই? আছে। নামাজে দাঁড়িয়েছে, নামাজ ভঙ্গের 19টা কারণের ভিতরে কোনো একটা যদি ঘটে, মুসল্লি নামাজ ছেড়ে দিয়ে নতুন করে আবার নামাজ শুরু করে। নামাজে 1 রাকাতে 2টা সেজদা দিতে হবে, এটা ফরজ। কেউ যদি ভুলে একটা সেজদা দেয়, তখন তিনি বুঝে আমার নামাজ হয় নাই, আমারে আবার নিয়ত করতে হবে। নামাজের নিয়ত করছে 4 রাকাত, 3 রাকাত পড়ে যদি সালাম ফিরিয়ে ফেলে, পিছন থেকে মুসল্লিরা যদি বলে হুজুর মনে হয় নামাজ 3 রাকাত হয়েছে, তখন ইমাম সাহেব নামাজ দোহরানোর জন্য কি সময় নেয় নাকি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, দেরি করে না। কেন এত গুরুত্ব দেয়? নামাজ ভঙ্গের কারণ জানা আছে এই জন্য গুরুত্ব দেয়, অজু ভঙ্গের কারণ জানা আছে এই জন্য গুরুত্ব দেয়। কিন্তু ঈমান ভঙ্গের কারণ যে আছে সেটা মুসলমান জানেও না, সেই জন্য গুরুত্বও দেয় না। কথা ঠিক না বে ঠিক? কোন ফাঁকে আমাদের ঈমানটা চলে গেছে? ঈমান হচ্ছে মানুষের মূল। একজন মানুষের আল্লাহর কাছে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ঈমান। তার ভিতরে যদি ঈমান না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দেহটা যত সুন্দরী হোক তার কোনো দাম নাই। কথা ঠিক না বে ঠিক? ঈমান না থাকলে ওই দেহ, ওই মানুষ যত উচ্চ শিক্ষিতই হোক, যত কোটি টাকার মালিক হোক, যত ক্ষমতার মালিক হোক, আল্লাহর কাছে কি তার কোনো দাম আছে? আপনারা কি এটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন সবাই? তাহলে আমরা যদি ধরি ঈমান হচ্ছে 1, ঈমান কত? 1। ঈমান 1, আর বাকি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা সব কিছু হচ্ছে 0। সব কিছু কি 0, মানে মানগত দিক থেকে। কিভাবে? আপনি 1 না দিয়ে যতগুলা 0 বসাবেন, এগুলার দাম কি 0ই। কিন্তু অনেকগুলা 0 বসিয়ে বাম পাশে যদি একটা 1 বসিয়ে দেন, যদি একটা 0 থাকে 10, মান বেড়ে গেছে। যদি 2টা 0 থাকে 100 হয়ে গেছে। যদি 3টে 0 থাকে 1000 হয়ে গেছে। যদি 4টা 0 থাকে
তাহলে 10,000 হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ঈমান যদি না থাকে নামাজ পড়ে লাভ নাই, রোজা রেখেও কোনো লাভ হবে না, হজ করেও কোনো লাভ হবে না, যাকাত দিয়েও কোনো লাভ হবে না। এই যে সারা বিশ্বে অসংখ্য অগণিত অমুসলিম ধনীরা আছে, বিভিন্ন জায়গায় দান সদকা করে, তারা কি আখেরাতে কিছু পাবে? পাবে না। কোটি কোটি টাকার সম্পদের মালিক অমুসলিম, সে বিভিন্ন এতিমখানা চালায়, বৃদ্ধাশ্রম চালায়, হ্যাঁ, গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করে, বন্যা হলে কোটি কোটি টাকা দিয়ে দেয়, ভূমিকম্প হলে কোটি কোটি টাকা দিয়ে দেয়, কিন্তু তার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। সে আখেরাতে কিচ্ছু পাবে না। কিন্তু আমাদের রব, তিনি আদেল, ন্যায় বিচারক, তিনি কখনো বেইনসাফ করেন না। সে যে অমুসলিম হয়ে দান করলো, সেজন্য দুনিয়াতেই আল্লাহ তাকে এর প্রতিদান দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন অবিচার করেন না। এজন্য দেখবেন একজন হিন্দু ভদ্র ভালো মানুষ, কারো ক্ষতি করে না, তার হায়াত বেশি থাকে, অথবা তার সুস্থতা থাকে, তার চেহারার লাবণ্যতা থাকে, কারণ সে কোনো মানুষের ক্ষতি করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারে অসুখ বিসুখ কম দেন, রোগ শোক কম দেন, হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না থাকার কারণে সে যে ভালো মানুষ, সৎ কাজ করে, মানুষের উপকার করে, এই জন্য দুনিয়াতে তাকে যা দেয়ার দিয়ে দেয়, আখেরাতে তার জন্য কিচ্ছু থাকে না। সম্মানিত উপস্থিতি, মানুষ যেন সহজে বুঝতে পারে, এজন্য ফুকাহায়ে কেরাম বলেন ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। কিন্তু মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম যারা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ওনারা সহ অসংখ্য অগণিত ফিকহের ইমাম, যারা মাসলা মাসাইল কোরআন হাদিস গবেষণা করে বের করেন, ওনারা বলেন যে ঈমান ভঙ্গের নির্দিষ্ট সীমারেখায় কোনো কারণ দেয়া যায় না। বেসিক কিছু কারণ, বেসিক কিছু রুলস রেগুলেশন থাকবে। ওই রুলসের আলোকে, ওই নিয়মের আলোকে যে উল্টাপাল্টা কাজ করবে, অথবা উল্টাপাল্টা কথা বলবে, অথবা উল্টাপাল্টা বিশ্বাস করবে, তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল কুফরু ইয়াকুনু বিল ইতিকাদি ওয়া বিল কওলি ওয়া বিল ফি'লি। কুফরি তখন হয়, ঈমানটা তখন চলে যায় যখন সে উল্টাপাল্টা বিশ্বাস করে। তার বিশ্বাসের মধ্যে যখন ভেজাল ঢুকে যায়, তখন তার ঈমান চলে যায়। ওয়া বিল কওলি, তার কথার দ্বারা ঈমান চলে যায়। অবিল ফি'লি, অথবা তার কর্মের দ্বারা ঈমান চলে যায়। এটা হচ্ছে বেসিক কথা। এই তিনটা হচ্ছে কি? বেসিক কথা, মূল কথা। এখন বিশ্বাসের বিভিন্ন ধরন থাকতে পারে, হাজার হাজার ধরন থাকতে পারে। বিশ্বাসের কি হাজার হাজার। যেমন কেউ যদি নাস্তিক হয়, যদি বলে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, এই পৃথিবী এমনি এমনি তৈরি হয়েছে, তাহলে এটা একটা তার বিশ্বাস। এই বিশ্বাসের কারণে তার কি নাই? ঈমান নাই। আবার কেউ যদি বলে সূর্য একজন আল্লাহ উঠান, চন্দ্র আরেকজন আল্লাহ উঠান, জ্ঞান একজন প্রভু দান করেন, দুঃখ একজন প্রভু দান করে, এইভাবে যদি সব কিছু ভাগ ভাগ করে অসংখ্য অগণিত খোদা দাবি করে, এটাও একটা বিশ্বাস। এটাও একটা কি? বিশ্বাস। যে একজন খোদার পক্ষে, একজন আল্লাহর পক্ষে সূর্য উঠানো, আবার আরেকজন এই চন্দ্র উঠানো সম্ভব না। একজনে সূর্য উঠায়, একজনে চন্দ্র উঠায়, একজনে জ্ঞান দেয়, একজনে দুঃখ দেয়, একজনে রিজিক দেয়। যদি এইভাবে চিন্তা করে, এটাও একটা কি? বিশ্বাস। এই বিশ্বাস কি ভুল না শুদ্ধ? ভুল। সুতরাং বিশ্বাসের অসংখ্য ক্যাটাগরি, ক্রাইটেরিয়া হইতে পারে। তারপরে হচ্ছে কথার দ্বারা ঈমান চলে যেতে পারে, আর কর্মের দ্বারা ঈমান চলে যেতে পারে। আসুন
ফুকাহায়ে কেরাম এই 3 পয়েন্টের আলোকে আরো কিছু শাখা প্রশাখা বের করেছেন। আমরা কিছু কথা শুনি। মাযহাবের ইমামগণ বলেন, মান ইস্তাহজা বিল্লাহি আও বিরাসূলিহি আও বিদীনিহি কাফার। মান, যেই ব্যক্তি ইস্তাহজা, ঠাট্টা বিদ্রুপ করল, যেই ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ করল, ব্যঙ্গ বিদ্রুপ করল, বিল্লাহি আল্লাহকে, আও অথবা বিরসুলিহি রসুলকে, আও বিদীনিহি অথবা আল্লাহ এবং আল্লাহর রসুলের ধর্মকে, ফাকাদ কাফারা, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখানে 3টা জিনিস পেলাম। 1 নাম্বার হচ্ছে, আল্লাহকে যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে, আল্লাহকে যদি কি বলে, ব্যঙ্গ বিদ্রুপ করে, গালমন্দ করে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকে না। 2 নাম্বার হচ্ছে, কেউ যদি রসুলকে ব্যঙ্গ বিদ্রুপ করে, বিভিন্ন অমুসলিম কান্ট্রিতে রসুলের বিভিন্ন ব্যঙ্গচিত্র তৈরি করে মুসলমানদের ঈমানে, মুসলমানদের হৃদয়ে আঘাত করে কি করে না? করে। এখন কোন অমুসলিম যদি আল্লাহর রসুলকে ব্যঙ্গ করে একটা কার্টুন বানালো, আল্লাহর রসুলকে ব্যঙ্গ করে একটা কবিতা লিখলো, রসুলকে অপমান করে একটা ছবি অঙ্কন করে দেয়ালে টাঙ্গিয়ে দিল, আর আপনি মুসলমান হয়ে যদি বলেন এটা সে করুক, তারে আমি বাধা দিব না, আপনার যদি হৃদয়টা না জ্বলে, আপনি যদি প্রতিবাদের ভাষা যদি ব্যবহার না করেন, আপনি যদি হুঙ্কার দিয়ে না ওঠেন, তাহলে আপনার ঈমানে দুর্বলতা আছে না নাই? আছে। আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, অথবা যারা ঠাট্টা বিদ্রুপ করে তাদেরকে যদি কেউ সমর্থন করে, তাহলে তাদের ঈমান নাই, তাহলে তাদের ঈমান নাই। আমরা গ্রামে গঞ্জে থাকি, আমরা সহজ সরল মানুষ। এই যে শহরগুলিতে বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, দেশের উচ্চশিক্ষিত মানুষরা আছে, এরা অনেকেই ভিতরে ভিতরে আল্লাহর রসুলকে শেষ নবী মানে না। আল্লাহর রসুলের বিবাহ শাদী নিয়ে, ওনার জ্ঞান নিয়ে, ওনার জীবন নিয়ে, ওনার শিক্ষা দীক্ষা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করে, নাউজুবিল্লাহ। নাস্তিকরা, বামপন্থীরা এবং অনেক কপাল পোড়া মুসলমানের সন্তানেরা বলে যে আল্লাহর রসুল প্রথম জীবনে অভাবী ছিল, এজন্য সম্পদের লোভে মা খাদিজাকে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ। এটা আপনারা শুনবেন না, এটা যারা শহরে থাকে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কলেজ ভার্সিটিতে থাকে, ওই সমস্ত জায়গায় মুসলমানের সন্তান, নামও আব্দুর রহমান, আব্দুল করিম, কিন্তু সে ভিতরে কি হয়ে আছে? ঈমান হারা হয়ে আছে, নাস্তিক হয়ে আছে, নাস্তিক্য মতবাদ লালন করে। সে বলে যে রসুল নাকি অর্থের লোভে, সম্পদের লোভে অল্প বয়সে মা খাদিজার মতো বয়স্ক মহিলাকে বিয়ে করেছেন, নাউজুবিল্লাহ। এই কথাটা যেই মুসলমানের বাচ্চা বিশ্বাস করবে, অথবা ওই নাস্তিকের সাথে সুর মিলাবে, তার ঈমান নাই। সম্মানিত উপস্থিতি, আও বিদীনিহি, কেউ যদি ধর্মকে, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন, ইসলাম। কেউ যদি ইসলাম ধর্মকে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলে, ইসলাম ধর্মের কোনো একটা শাখা প্রশাখা নিয়ে যদি সে ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। আমার সময় কয়টা পর্যন্ত? 7টা। সম্মানিত উপস্থিতি, ফুকাহায়ে কেরাম বলেন, মান ইস্তাহাল্লাল হারামা ওয়া হাররামাল হালালা কাফার। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন সেটাকে যদি হালাল করতে চায়,
আল্লাহ দুনিয়াতে কোনো কিছুকে হালাল করে দিয়েছেন, সেটাকে যদি কোনো মানুষ বলে এটা হারাম, অথবা কোনো বিষয়কে আল্লাহ হারাম করেছেন সে যদি বলে না এটা হালাল, আল্লাহর হালালকে যদি হারাম করতে চায় অথবা আল্লাহর হারামকে যদি হালাল করতে চায়, তাহলে সে কোনোদিন ঈমানদার থাকতে পারে না। এখন পর্দার বিধান আমাদের জন্য এটা কি হালাল না হারাম? ফরজ, ফরজ বিধান। তো এখন আমরা অনেকেই এই ফরজ বিধানকে ডিঙ্গিয়ে পর্দা না করাটা নিজেদের জন্য হালাল করে নিয়েছি, নারী স্বাধীনতার নাম দিয়ে। কি দিয়ে? নারী স্বাধীনতার নাম দিয়ে বলে যে নারীদেরকে কেন বোরকা পরতে হবে, এটা তো তাদের একটা স্বাধীনতা খর্ব করা হয়েছে। পুরুষরা যেরকম প্যান্ট শার্ট পরে হাত পা মুখ চেহারা সব কিছু খোলা রেখে বাজারে যেতে পারে, কলেজে যেতে পারে, ইউনিভার্সিটিতে যেতে পারে, তাহলে মেয়েরা কেন পারবে না? এটা তো মেয়েদের উপরে একটা অবিচার। এটা কি অবিচার না সুবিচার? জোরে বলেন, অবিচার না সুবিচার? এই বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বান্দার জন্য যেটা মঙ্গলজনক সেটাই সুবিচার। সুবহানাল্লাহ। আমরা কি কেউ আমাদের নিজের স্ত্রীকে বেপর্দায় জিন্স প্যান্ট পরিয়ে শার্ট গায়ে দিয়ে চেহারা খোলা রেখে চুল ছেড়ে দিয়ে দাঁতপুর বাজার যেতে দেব? কেউ কি মানবেন? এটা মানবেন না। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান পাওয়া যায় পশ্চিমা ভূতে ধরছে তাদেরকে, নিজের সন্তানকে উপযুক্ত 14-15 বছরের উপযুক্ত সাবালেকা মেয়েকে মশারির মতো জামা কিনে দেয়, হাত দেখা যায়, শরীর দেখা যায়, ভিতরে কি জামা পড়ছে সেটা দেখা যায়। এখানে আল্লাহর একটা ফরজ হালাল বিধানকে সে নিষিদ্ধ করে দিয়ে তার নিজের একটা মতবাদ মতাদর্শ নিজের একটা পছন্দ সে চাপাই দিছে। এটা কি আল্লাহর বিধানকে অস্বীকার করা নয়? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ যেটা আমাদের জন্য হালাল করেছেন সেটা যদি কেউ হারাম সাব্যস্ত করে, অথবা আল্লাহ যেটা আমাদের জন্য হারাম করেছেন সেটাকে যদি কেউ হালাল করতে চায়, তাহলে তার ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, আগে বিদেশে ছিল, এখন বাংলাদেশে শুরু হয়েছে। সেটা হচ্ছে মহিলাদের গর্ভ ভাড়া দেয়া। মহিলাদের গর্ভ ভাড়া দেয়, এটাকে সারোগেসি বলে। মানে আমার স্ত্রীর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বডি স্ট্রাকচার চলে যাবে, রূপ লাবণ্যতা চলে যাবে, এজন্য আমার সন্তান আমার স্ত্রীর গর্ভে না রেখে একজন মহিলাকে 2 লাখ টাকার বিনিময়ে আমার শুক্রাণু মেডিকেল সায়েন্সের মাধ্যমে তার পেটে প্রবেশ করানো হবে। আমার বাচ্চাটা তার গর্ভে 10 মাস 10 দিন থাকবে। থাকার পরে যখন ডেলিভারি হবে তখন 2 লাখ টাকার বিনিময়ে আমি আমার সন্তান এটা নিয়ে আসবো। নাউজুবিল্লাহ। এরকম আজগুবি কথাবার্তা আপনারা শুনছেন? এই তো আপনারা সহজ সরল, আপনারা সহজ সরল, কিন্তু ওই মাইজদি শহরে গেলে শুনতে পারবেন, ঢাকা শহরে গেলে শুনতে পারবেন। যারা কোটিপতি তারা বাচ্চা নেয় না, বলে স্ত্রীর শরীর স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, রূপ সৌন্দর্য লাবণ্যতা কমে যাবে। এটা এখন বাংলাদেশে যারা এলিট ফ্যামিলি, যারা পয়সাওয়ালা ফ্যামিলি, ওই পরিবারগুলির মধ্যে এটা মহামারী আকার ধারণ করেছে। নাউজুবিল্লাহ। এটা বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ। তাহলে আল্লাহ যেটাকে অবৈধ করেছে মানুষ 2 লাখ 3 লাখ টাকার বিনিময়ে সেটাকে বৈধ করে নিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ভিতরে এই ধরনের ঈমান বিধ্বংসী, ঈমান চলে যাওয়ার মতো কাজ। এখন কথা হচ্ছে কি? কথা হচ্ছে পয়সাওয়ালারা করে, যারা এলিট, যারা আল্ট্রা মডার্ন, তারা এগুলি করতেছে, যদিও নামে মুসলমান, বংশগোত্রে মুসলমান। তো এখন আমাদের ঈমান কিভাবে যায়? আমাদের ঈমান যায় এইভাবে, আমরা কিছু নিজেদেরকে সুশীল দাবি করি, পয়সাওয়ালা তো হইতে পারি নাই, পয়সাওয়ালার ব্যবসা নিয়ে তাদেরকে আমরা সমর্থন দেই। নাউজুবিল্লাহ। তারা দুনিয়ার অপকর্ম করে,
আর আমরা করতে পারি না, আমরা বসে বসে কি দিই, তাদেরকে সমর্থন করি যে ঠিক আছে পয়সাওয়ালা যেহেতু করছে ঠিক আছে। তাইলে পয়সাওয়ালার ইমানও গেছে, যে সমর্থন দিছে তার ইমানও গেছে, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মান সাব্বা নাবিয়ান আও ইস্তাখাফা বিহি কাফার, যে ব্যক্তি নবীদেরকে কোনো একজন নবীকে গালি দেয় তার ঈমান থাকবে না, নাউজুবিল্লাহ। কোনো একজন নবীকে গালি দেয়া যাবে না, বিশ্ব নবীকে তো গালি দেয়া যাবেই না। যে ব্যক্তি নবীদেরকে গালি দিবে অথবা কোনো একজন নবীকে গালি দিবে অথবা আমাদের আখিরি নবীকে গালি দিবে, তার ঈমান নাই। আর নবীকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান আসেনি। কিন্তু নবীকে অস্বীকারী গত কিছুদিন আগে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে দলমত নির্বিশেষে বিশাল একটা সমাবেশ গিয়েছে। সেখানে সকল নেতারা উপস্থিত ছিল। কাদিয়ানীরা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী 18 শতকে যে দুনিয়াতে এসেছে ও নাকি শেষ নবী, নাউজুবিল্লাহ। তারা 1450 বছর আগের আরবের কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে শেষ নবী মানে না। তারা বলে যে ভারত উপমহাদেশে যে গোলাম আহমদ কাদিয়ানী এসেছে সে নাকি শেষ নবী, নাউজুবিল্লাহ। বাংলাদেশের একটা বিশাল বড় বিজনেসম্যান, ব্যবসা কোম্পানি, প্রাণ কোম্পানি, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে তারা কাদিয়ানী, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। এখন আমরা কি করব? তাদের পণ্য ছাড়া আমরা চলতে পারি না। কারণ বাংলাদেশের ব্যবসার একটা বিশাল বাজার আরএফএল কোম্পানি দখল করে আছে না, প্রাণ কোম্পানি দখল করে আছে। ওই সমাবেশ থেকে বাইতুল মোকাররমের খতিব মুহাদ্দিস আব্দুল মালিক সাহেব ঘোষণা দিয়েছেন কাদিয়ানীদের পণ্য কিনা বয়কট করতে হবে, এটা মুসলমানদের জন্য হারাম। কারণ তারা কাফের। তারা কি কাফের? তারা অমুসলিম। কাদিয়ানীদেরকে যারা সমর্থন দিবে তারাও কি অমুসলিম। সুতরাং কেউ যদি নবীকে অস্বীকার করে অথবা আমাদের নবীকে যদি কেউ গালি দেয় অথবা নবীদেরকে যদি গুরুত্ব না দেয়, আল্লাহ রসুলকে কি না দেয় মানে কোনো গুরুত্ব নাই। আপনার পাশ দিয়ে একজন রসুলকে গালিগালাজ করলো, আপনার শরীরে কি নাই? সেদবেদ নাই, কোনো চেতন নাই। আপনি সুবিধাবাদ মুসলমানের মতো চুপ করে পড়ে রইলেন, একটা হুঙ্কার দিলেন না, একটা গর্জন দিলেন না, একটা প্রতিবাদ জানাইলেন না, তাহলে কি আপনারও ঈমান থাকবে না? অনেকেই বোকার মতো বলে যে জর্ডানে, সুইডেনে, তারপরে আমেরিকাতে, হ্যাঁ সুইজারল্যান্ডে, বিভিন্ন জায়গায়, ডেনমার্কে নবীকে অবমাননা করা হয়েছে। কোথায় ডেনমার্ক, কোথায় সুইজারল্যান্ড, কিন্তু মুসলমানের বাচ্চারা বাংলাদেশে মিছিল করে কেন? এটা একটা পাগলামি না? রসুলের ভালোবাসায় রসুলের উম্মতেরা পাগল পাড়া হয়ে গেছে, উম্মতের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। এই জন্য তারা ডেনমার্ক গিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে তারা সেখানে প্রতিবাদ করতে পারছে না, কিন্তু বিশ্বের এই প্রান্ত বাংলাদেশ থেকে রসুলের ভালোবাসা তারা প্রকাশ করছে, সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর যেই প্রান্তেই রসুলের অবমাননা হবে অন্য প্রান্ত থেকে এটার প্রতিবাদ জানাতে হবে, এটাই ইমানের দাবি। কথা ঠিক না বেঠিক? আর যদি মাশরিকে, যদি পূর্ব দিকে যদি রসুলের অবমাননা হয়, পশ্চিম কর্নার থেকে, পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে কেউ যদি এটার প্রতিবাদ করে, আর কোনো মুসলমানের সন্তান না বুঝে যদি বলে এটা তো একটা পাগলামি, কোথায় সেই পূর্ব দিগন্তে রসুলের অবমাননা হয়েছে, তুমি পশ্চিম দিকে চিল্লাও কেন? আমরা বলবো যে আপনি রসুলের ভালোবাসায় পড়েন নাই, আপনার হৃদয়ে রসুলের ভালোবাসা নাই। সুতরাং ঈমান যে আপনার কথায় কোন ফাঁকে চলে গেছে আপনার কি নাই? কোনো খোঁজখবর নাই। জুমার নামাজের পরে, জুমার নামাজের আগে ইমাম সাহেব ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডে রসুলের
অবমাননা হয়েছে, আমরা তাওহীদি জনতা নামাজের পরে মিছিল করব, প্রতিবাদ জানাবো। কয়েকজন মুসল্লি কইল যে এগুলা করি কি লাভ, এগুলা করি কি লাভ, নাউজুবিল্লাহ। আহা, আপনি বুঝলেন না, আপনার ভিতরে রসুলের মায়া ভালোবাসা কিছুই নেই, কিচ্ছু নাই। আপনার ছেলেটা যখন সৌদি আরবে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সে তো সৌদি আরব, আপনি এখানে বসে কাঁদেন কেন? কারণ ছেলের ভালোবাসা, ছেলের মায়াটা বুঝেন, রসুলের মায়া বুঝেন না। রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের সন্তান সন্ততি পিতামাতা এবং দুনিয়ার সকল মানুষের চাইতে আমি মুহাম্মদ যদি তোমাদের কাছে প্রিয় না হতে পারি, তোমরা ঈমানদার হতে পারবে না। এটা বিশ্বাস করেন? দূরের মাইকগুলির আওয়াজ কমিয়ে দেন, দূরের মাইকগুলির আওয়াজ কমিয়ে দেন। অনেক জায়গায় 7টায় জামাত, আমাদের 7:10 পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রসুলকে গালি দেয়া অথবা কেউ রসুলকে গালি দিয়েছে, আপনি যদি এটার গুরুত্ব না দেন, রসুলের অবমাননায় যদি আপনার হৃদয় না কাঁদে, তাহলে আপনার ঈমান চলে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। সম্মানিত উপস্থিতি, মান ইআতাকাদা আন্না সিহরা ইয়াদুররু আও ইয়ানফাউ, ফুকাহায়ে কেরাম বলেন, যেই ব্যক্তি বিশ্বাস করে জাদু দিয়ে, জাদু মন্ত্রের মাধ্যমে মানুষের ক্ষতি করা যায় অথবা মানুষের উপকার করা যায়, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। জাদু, কুফুরি কালাম, বিভিন্ন কুফুরি তাবিজ কবজ মানুষের জন্য করে কি করে না? 30,000 টাকা খরচ করে মজ্ঞা খোনারের কাছ থেকে তাবিজ করে কি করে না? স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট করার জন্য তাবিজ করে কি করে না? আপনারা লাগে এগুলো বিশ্বাস করেন না? এগুলি আমাদের সমাজে আছে না নাই? আছে। কেউ যদি রাস্তার কর্নারে, বাজারের উপরে একজন মানুষ অশিক্ষিত, সে বুঝে না, পেটের তাগিদে অথবা মানুষকে ধোকা দেওয়ার জন্য আংটি বিক্রি করে, আংটি বিক্রি করে, এই আংটি নাকি ভাগ্য পরিবর্তন করে দেবে, নাউজুবিল্লাহ। এই আংটি কিনে এনে কেউ যদি এই বিশ্বাস করে যে আংটি কিনে এনেছি, এটার অনেক কেরামতি আছে, এটা আমার ভাগ্য পরিবর্তন করবে, বিপদ থেকে হেফাজত করবে, তাহলে সঙ্গে সঙ্গে ওই লোকের ঈমান চলে যাবে, নাউজুবিল্লাহ। কেউ যদি বলে অমুক ব্যক্তি অনেক বিশাল বড় জাদু জানে, অনেক মন্ত্র জানে, তার কাছে গিয়ে যদি কোনো সাহায্য নেয়, কোনো মুসলমানের ক্ষতি করার জন্য, কোনো মানুষের ক্ষতি করার জন্য যদি ওই ব্যক্তির সহযোগিতা নেয়, তাহলে তার ঈমান চলে যাবে। অথবা কেউ যদি এরকম মনে করে অমুক জায়গায় একজন জিন হুজুর আছে, জিন হুজুর, এই জিন হুজুরের সব পারে, নাউজুবিল্লাহ। এখন মুসলমানের ভিতরে এটা আছে, জিন হুজুরের কাছে যায়, জিনের মাধ্যমে এই করে সেই করে, এগুলো আছে না নাই? আছে। কেউ যদি একান্তই এইভাবে বিশ্বাস করে যে জিন দিয়ে এই লোক সব করতে পারে, নাউজুবিল্লাহ। আমি এরকমও মহিলাদেরকে বলতে শুনেছি যে মৃত মানুষ দাঁড় করাই ফেলে, নাউজুবিল্লাহ। মানুষের হাতে কেমন ক্ষমতা মানুষ দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। যে জিন হুজুর এত ক্ষমতা, তিনি মরা মানুষ জিন্দা করিয়া লায়, নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস যদি কেউ করে, এই ধরনের জিন হুজুরের কাছে, তাবিজ বাবার কাছে, কুফুরি কালাম, মজ্ঞা খোনারের কাছে গিয়ে যদি কেউ নিজের সহযোগিতা নেয়, অন্য মানুষের ক্ষতি করে, তাহলে সে ঈমানদার হয়ে আল্লাহর কাছে উঠতে পারবে না। সুতরাং যতই নামাজ পড়ুক, যতই কপাল কালো করুক, কোনো লাভ নাই। সম্মানিত উপস্থিতি, তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহর রসুল সাহাবায়ে কেরামকে মদিনায় নির্দেশ দিলেন। মদিনা থেকে প্রায় 650 থেকে 700 মাইল দূরে হচ্ছে তাবুক নামক জায়গা। তাবুক একটা জায়গার নাম। কিসের নাম? জায়গার নাম। তো সেই জায়গায় কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে।
রসুল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, মদিনা থেকে 650 থেকে 700 কিলোমিটার বা মাইল দূরে কাফেরদের সাথে তাবুক নামক জায়গায় আমাদের একটা যুদ্ধের আয়োজন হয়েছে। সেখানে আমাদের যুদ্ধ হবে, হক এবং বাতিলের লড়াই হবে। তোমরা সবাই প্রস্তুতি গ্রহণ করো। যারা প্রকৃত ঈমানদার, যারা রসুলকে ভালোবাসে, রসুলের প্রতি ভালোবাসা আছে, যারা প্রকৃতই আল্লাহর রসুলের সাহাবী, তারা সবাই প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে, মুসলমানদের মধ্যে কিছু লোক ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিয়েছে, পিছনে পিছনে কানাঘুষা শুরু করে দিয়েছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, বলা বলি করছে। আল্লাহর রসুল যে আমাদেরকে এই নির্দেশ দিয়েছে, মদিনা থেকে 700 মাইল দূরে গিয়ে কে যুদ্ধ করবে? মদিনা থেকে 700 মাইল দূরে, 650 মাইল দূরে যাই কে যুদ্ধ করব? এবং এই যে এরা প্রস্তুতি নিচ্ছে, এরা এত দূরে গিয়ে যুদ্ধ করতে পারবে? এরকম একটা হাসি মজা ঠাট্টা বিদ্রুপ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আচরণ দেখেছে কি দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ রসুলের কাছে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে নবী, যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, আপনি তাদেরকে বলে দেন, তোমরা কি আল্লাহকে এবং আল্লাহর আয়াতকে, আল্লাহর রসুলকে তোমরা ব্যঙ্গ করেছো, ঠাট্টা বিদ্রুপ করেছো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা ঠাট্টা বিদ্রুপ করার পরে, যখন আয়াত নাজিল হয়েছে, তখন তোমরা ধরা খাওয়ার পরে বলতেছো আমরা তো এমনি মজা করি বলছি, মজা করি বলছি। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম। এখন আর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না, কোনো ওজোর আপত্তি চলবে না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা মুমিন হওয়া সত্ত্বেও তোমরা কাফের হয়ে গেছো। নাউজুবিল্লাহ। সুতরাং রসুলের কথা, রসুলের হাদিস, কোরআনের আয়াত, এগুলি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না বেখেয়ালে। হ্যাঁ, কোনো দাম দিলাম না, কোনো মূল্যায়ন করলাম না। একজন আসি কোরআনের একটা আয়াত শোনাইলো, আপনি সেখানে হাসি তামাশা করলেন, তারে দাম দিলেন না। আমাদের অনেক সময় এরকম হয় যে আসরের নামাজের আজান দিয়েছে, নামাজ পড়ার জন্য 2-4 জন অজু করে বাড়ি থেকে পাঞ্জাবি পাজামা পরে টুপি লাগিয়ে মসজিদের দিকে আসতেছে। দোকানের সামনে কয়েকজন মানুষ আড্ডা দিচ্ছে। তিনি মুসল্লিরা যারা আসছেন, তারা আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে তাদেরকে বলল যে তোমরা এখানে কি করো, আসো আমরা আসরের নামাজটা পড়ি। তখন তাদের মধ্য থেকে একজন বলল যে আমনের নামাজ আমনে হড়েন, এত জ্ঞান দিতে আইসেন না। আমরা অনেক মানুষ থেকে ভালো আছি, অমুকে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি লাভ? এরকম কথা বলে কি বলে না? এখানে নামাজকে অ্যাঙ্কার করা হয়েছে কি হয় নাই? যেখানে কুফরি আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। যে নামাজ পড়বে না, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। সেখানে একজন মুসল্লি আপনাকে আকিমুস সালাত, কোরআনের আয়াত, হয়তো সে কোরআনের আয়াতটা বলতে পারে নাই, তার নিজের ভাষায় বলেছে, ছোট ভাই, কাকা চলো নামাজটা পড়ে আসি। তুমি একটা ধমক দিয়ে বললা যে এত ফরেজগারি দেখাইয়েন না, এত ফরেজগারি দেখাইয়েন না, আমনে নামাজ আমনে হড়ে না, আর ঈমান ঠিক আছে। এরকম কথা বলে কি বলে না? শুনেন মুসলমানের সন্তানেরা, এই যে বেখেয়ালে নিজের মন গড়া বলে দিলেন আমার ঈমান ঠিক আছে, আমনে নামাজ আমনে পড়েন, এই কথার কারণে আপনার যে ঈমান চলে গেছে, আপনার কোনো খোঁজ খবর নাই।
আপনি যে আপনার কোন কথায় আপনি আপনার ঈমানটা নষ্ট করে বসে আছেন, আপনার কোনো কি নাই, খবর নাই। সম্মানিত উপস্থিতি, তবে একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করি, সেটা হচ্ছে কেউ যদি জোরপূর্বক আপনাকে দিয়ে বলায় যে আল্লাহ নাই, একজন আল্লাহ সব কিছু পারে না, আল্লাহ অনেকজন, রসুলকে গালি দেয় কি করে, জোর করে, আপনার পিছনে অস্ত্র ধরে আপনারা যদি বলে যে রসুলের 2টা গালি দে, তাহলে আপনার ঈমান যাবে না। জোরপূর্বক যে কেউ যদি ঈমান ভঙ্গের যে কারণগুলি আছে এগুলি যদি কোনো একটা আপনার মুখ দিয়ে জোর করে বের করায়, তাহলে কি যাবে না, ঈমান যাবে না। কিন্তু আপনি যদি মশকরা করেও বলেন, আপনার ঈমান চলে যাবে। মশকরা করে বললেও ঈমান চলে যাবে। সম্মানিত উপস্থিতি, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কি করে জানেন? মুসলমানের সন্তানদেরকে হিন্দুরা, শক্তিশালী যুবকেরা হাত পা বেঁধে বেতায় আর বলে যে বল জয় শ্রীরাম, নাউজুবিল্লাহ, কি বল, জয় শ্রীরাম। মুসলমানের সন্তানদেরকে এভাবে টর্চার করে মেরে মেরে মুখ দিয়ে জোর করে বের করায় কি, জয় শ্রীরাম বল, নাউজুবিল্লাহ। তাহলে সেখানে মুসলমান অসহায়। কেউ যদি আপনার এরকম অস্ত্র ধরে আপনার মুখ দিয়ে জোর করে আল্লাহ বিরোধী কোনো কথা বের করাই দেয়, তাহলে আপনার কি যাবে না, ঈমান যাবে না। 2 নাম্বার হচ্ছে জিহ্বা ফসকে, স্লিপ অফ টাং, কথার ভুলে যদি হয়ে যায়, কথার ভুলে যদি ঈমান ভঙ্গের কোনো একটা কারণ যদি মুখ দিয়ে বের হয়ে যায়, তাহলে ঈমান যাবে না। 3 নাম্বার হচ্ছে অজ্ঞতাবশত, মানে এই শব্দের অর্থটা কি সে জানে না, আন্দাজি মুখ দিয়ে আইলে বিলেই বলি ফেলছে, এলোমেলো করে বলে ফেলছে, এই শব্দের অর্থটাও মানেটাও সে জানে না। এরকম যদি কেউ মূর্খতাবশত, অজ্ঞতাবশত তার মুখ দিয়ে যদি এমন আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে কোনো কথা বের হয়ে যায়, তাহলে সে কি হবে না, কাফের হবে না। তাহলে 3 কারণ ব্যতীত যদি ঠাট্টা মস্কারি করেও কেউ যদি বলে যে হ্যাঁ এইভাবে, তাহলে তার কি চলে যাবে, ঈমান চলে যাবে। তখন আবার যদি সে বলে যে আমি তো একটু মজা করছি, আল্লাহ বলে লা তা'তাযিরু কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কোনো ওজর চলবে না, এখন আর কোনো বাহানা চলবে না। তুমি বলছো ঠাট্টা বিদ্রুপ করি হইলো আমি আল্লাহর শানে, তুমি বাজে কথা বলছো, ইসলামের বিরুদ্ধে তুমি বলছো। সম্মানিত উপস্থিতি, 7:09, আমার আলোচনার সময় হচ্ছে 7:10। আজকে নওয়াকিদুল ঈমান, কথা, কাজ, বিশ্বাসের দ্বারা ঈমান ভঙ্গের যেই বিষয়গুলি টুকটাক আলোচনা করেছি, সামান্য, আমি সহ আমরা সবাই যেন ঈমানের উপরে অটল থাকতে পারি, সেই তৌফিক দান করুক আল্লাহ।